এই মানুষটা বিভৎস মানুষ নুরুল হুদা। একটা মানুষের ন্যূনতম যদি মানে উনি যদি মানুষ হয়ে থাকেন, ওনার ওই ইলেকশনে কিছু করার কথা ছিল। ওনার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয় বলে আমার মনে হয়। যে বাংলাদেশে যে দঙ্গলের রাজনীতি শুরু হয়েছিল, এটা আসলে এই জুলাই আগস্টের পরে এটাতে এনসিপির আসলে একটা ভূমিকা আছে। ছোট ভাই হিসেবে তাদের নতুন দল হিসেবে একটা পরামর্শ দেই, অনেক ক্ষেত্রে তাদের দল থেকে এই ধরনের কাজ হয়েছে। আপনি বলছেন এটা বিএনপি সম্পৃক্ততা ছিল, কিন্তু পুরোটা আমাদের দিকে না। পুলিশের প্রেজেন্সে এই কাজগুলো হচ্ছে, জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে আঘাত করা হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই মুহূর্তে টক অফ দি টাউন বলেন, কান্ট্রি বলেন, সাবেক সিসি কে এম নুরুল হুদাকে একটা গ্রুপ তার বাড়ি থেকে ধরেছে, ধরে তার গলায় জুতার মালা দিয়েছে এবং একটা ভিডিওতে দেখলাম যে জুতা দিয়ে তাকে মারছে। তারপরে পুলিশ এসে তাকে নিয়ে গেছে, পরে অ্যারেস্ট দেখানো হচ্ছে তাকে বিএনপির করা মামলায়। এই ঘটনার ব্যাপারে মানে মানুষের কিছু কিছু প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যায়। কেউ বলেছে যে না, কাজটা ঠিক হয় নাই, আইন নিজের হাতে তুলে নিল কেন, বিএনপি মামলা করছে, পুলিশ ওয়ারেন্ট ইস্যু হবে, ধরবে। আবার কেউ কেউ বলছেন যে না, এরকম ঘটনার দরকার আছে যাতে ভবিষ্যতে সিসিরা সাবধান হয়। আপনাদের চিন্তা চেতনা আমি মনে করি যে অন্যান্য ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির চাইতে একটু ভিন্ন। আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? নিয়ে যদি আগে, এটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। ইন্ডিভিজুয়ালকে আমাদের আইনের মাধ্যমে সবকিছু ডিল করা প্রয়োজন। আমরা কিন্তু আমাদের দলীয়ভাবে পজিশন আমাদের খুবই স্ট্রং যে আমাদের বিগত 3টা ইলেকশনে যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের উপরে স্বৈরাচার চাপিয়ে দিয়েছে, তাদের আইনের মাধ্যমে বিচার হওয়া প্রয়োজন। ওইটা আমাদের পজিশন। তারপরে মানুষকে লাঞ্ছিত করা, তাদের ডিগনিটি নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা আমরা কখনো সমর্থন করি না এবং এটা খুবই শঙ্কাজনক। খুব দ্রুত যদি বলি, মানে এই মানুষটা বিভৎস মানুষ নুরুল হুদা। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ অ্যাক্টিভিজম করেছি। 2018 সালের নির্বাচনের নামে যা হয়েছে, একটা মানুষের ন্যূনতম যদি মানে উনি যদি মানুষ হয়ে থাকেন, ওনার ওই ইলেকশনে কিছু করার কথা ছিল। ওই কমিশনারে যারা মাহবুব তালুকদার কি করেছে আমরা দেখেছি না? শেখ হাসিনার এই বিভৎস দৃষ্টির সামনে বসেই ওনার ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত। আমরা যদি মৃত্যুদণ্ডকে শাস্তি হিসাবে নেই, আমি নেই না, যদি নেই তো ওনার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয় বলে আমার মনে হয়। কারণ একটা স্টেটকে নিয়ে উনি যা করেছেন শেখ হাসিনার পার্ট হয়ে। কিন্তু ওই বটম লাইন, আমরা তো আসলে ন্যায় বিচার চাই। আমাদের কনস্টিটিউশন, ইভেন এক্সিস্টিং কনস্টিটিউশন আর্টিকেল 35 যে অবমাননা কর, তারপরে কোনো রকম কোনো এই ধরনের হিউমিলিয়েটিং আচরণ, শাস্তিও দেওয়া যাবে না, আচরণও করা যাবে না বলা আছে। শুধু এখন না, আরো বহু সময় আওয়ামী লীগের ঘৃণিত লোকজন, আওয়ামী লীগের সাথে থাকা লোকজন ঘৃণিত, কিন্তু তাদের উপর আক্রমণ হয়েছে। এটা সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কিনা পুলিশ প্রেজেন্ট ছিল। ভিডিওটা সাইফুল্লাহ দেখেননি, আপনি দেখে নেবেন, আমিও দেখেছি। পুলিশের প্রেজেন্সে এই কাজগুলো হচ্ছে, জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে আঘাত করা হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং আমরা ভিডিওতে কিন্তু দেখছি কে এই কাজটা করছেন। এই প্রসঙ্গে সাইফুল্লাহর ভালো লাগবে না, তারপর আমি ছোট ভাই হিসেবে তাদের নতুন দল হিসেবে একটা পরামর্শ দিই। অনেক ক্ষেত্রে তাদের দল থেকে এই ধরনের কাজ হয়েছে। একটা উদাহরণ দিই, জিএম কাদেরের বাড়িতে ভাঙচুর হলো না, অগ্নিসংযোগ হলো না, যারা করেছেন এর মধ্যে বিএনপির লোকজনও ছিল, ওনাদের দলের লোকজনও ছিল। যেমন সার্জিস আলম গিয়েছিলেন। এটা কোন মাসে হয়েছিল? 15-20 দিন আগে রংপুরে জনাব সার্জিস আলম গিয়েছিলেন তাদেরকে ছাড়িয়ে আনার জন্য গেলেন, এবং একজন সেনা কর্মকর্তার সাথে তার একটা কথাবার্তার ভিডিও আমরা পাই, একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে। তারপর তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দিয়ে তিনি একরকম ব্যঙ্গ করছেন যে একটা মোটরসাইকেলে আগুন জ্বালানো নিয়ে এত কিছু আপনারা করছেন, অথচ এদিকে এটা হয়ে যাচ্ছে। তো যে কথাটা বলছিলাম, বেআইনি কাজই। সুতরাং যেটা হয়েছে তার দলের কেউ যদি করে থাকে, আবারও বলছি, বিএনপিও ছিল, বিএনপিরও উচিত ছিল যে এদের বিরুদ্ধে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এনসিপিরও উচিত ছিল, কারণ এনসিপি নতুন রাজনীতির কথা বলে, তাদেরকে ছাড়িয়ে আনতে না যেয়ে তাদেরকেও পুলিশের হাতে সোপর্দ করা। তো এগুলো তো ঘটেছে, তার দলের দিক থেকেও এটা আছে। আপনি বলছেন এটা বিএনপি সম্পৃক্ততা ছিল, কিন্তু পুরোটা আমাদের দিকে না, এটা দুই ঘটনা। এটা হচ্ছে এটা নিয়ে আপনার বিএনপির কোনো মেনশন ছিল না, এনসিপিকে নিয়ে চলে আসলো। না আসছে না, কারণ আছে ওই দিনও না, আপনি আবার ভুল বুঝবেন না, ওখানে কিন্তু বিএনপির লোকও ছিল, মানে জিএম কাদেরের বাড়িতে বিএনপির লোকও ছিল, আপনাদের লোকও ছিল। দুই ক্ষেত্রেই উচিত ছিল বলছি পুলিশের হাতে সোপর্দ করা। আর এখানে যদি বিএনপি, আমি বলেছি তো ছবি আছে, তাদেরকে ধরা উচিত, তো ধরতে হবে। আমি জানি না, কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ এই ধরনের কাজগুলো করে যখন সে ভাবে রাষ্ট্র এই ভয়ঙ্কর অপরাধীকে শাস্তি দেবে না, এক। আর দুই হচ্ছে কোনো ক্ষেত্রে নতুন সম্ভাব্য অপরাধীরা এই ধরনের কাজগুলো করে যখন সে ভাবে এগুলো করে আমি ক্ষমতাবানদের দৃষ্টি আকর্ষণ করব। ফলে এইটা খুব বিপজ্জনক। এবং আমি আসলে এই বিষয়ে জাহিদ ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশে যে দঙ্গলের রাজনীতি শুরু হয়েছিল, এটা আসলে
এই জুলাই আগস্টের পরে এটাতে এনসিপির আসলে একটা ভূমিকা আছে। মানে যেমন আগের প্রশ্নটাতে যে এনসিপি 300 আসন পাবে কিনা, আমি মনে করছি এটা তাদের অপিনিয়ন, এই অপিনিয়নের রাইট তাদের আছে। কিন্তু এইটা যেহেতু বাংলাদেশের স্বার্থের সাথে সম্পর্কিত একটা ঘটনা, আমি মনে করি এটা আসলে আমার ধারণা ভবিষ্যতে বারবার এটা বলা হতে থাকবে ইতিহাসে। যেমন ধরুন হিটলারের বাড়ি, এইটা নাৎসি বিরোধীরা যে ঘুরিয়ে দিতে পারে না, এটা জার্মান রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি হিটলারের বাড়ি নিয়ে কি করব। শেখ মুজিবুর রহমানের বাড়ি কেউ যে ওখানে উৎসব হোক বলে গড়ে দিতে পারে না, বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করতে হবে। মানে হয় ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা তারকে বৈধভাবে মেনে নিচ্ছি এবং এই রাষ্ট্রকে তার উপদেষ্টা পরিষদকে কিংবা আইনসম্মতভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব। আর তা না হলে আমরা বলবো যে আপনি আসেন, ভালো কথা, সালাম, আমি আমার মতো করে এই বাড়ি ঘুরাবো, সেই বাড়িতে ডাকাত ধরবো, সেই বাড়িতে কমুককে গলায় দড়ি দিব, তাকে জুতা পরাবো। এই যে সংস্কৃতি শুরু হলো, এটার পরে কিন্তু আমরা দেখেছি যে কোনো জায়গায় একজন ভাবছে যে মেয়েরা এইভাবে ঘুরছে কেন, তাদেরকে পেটাই। কেউ একজন ভাবছে যে চুল জটাওয়ালা লোক ঘুরছে কেন, তার চুল জটা কেটে দেয়। তার মানে একটা জিনিস ট্রিগার্ড হয়। আপনি যখন একটা দঙ্গলের রাজনীতি শুরু করেন এবং এটাকে আপনি জনপ্রিয়তার সোপান করেন, সিঁড়ি করেন, তখন আপনি একটা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আইনের জন্য একটা বিপদ টেনে আনেন। ওই বিপদটা আসলে বাংলাদেশে দেখছি। ওকে, থ্যাংক ইউ।